যে কোনোভাবে হোক, বোর্ড পরিচালক যার সাথে হোক, তার এলাকার লোকজন এসে এখানে অনেকভাবে প্রভাব খাটায়। আমি আজকে আপনার এলাকার লোকজনেরও প্রভাব দেখেছি, এই বিষয়টা কি থাকবে? না, এটা আমার এলাকা না, বাট এটা আমাদের মহানগর উত্তরের একটি অংশ। না, যেহেতু সেটা আমি বুঝলাম। মহানগরের সেক্রেটারি হিসেবে আমি এখানে উপস্থিত হয়েছি, তো আমাদের বিভিন্ন সংগঠনের বিভিন্ন এলাকার লোকজন এখানে উপস্থিত হয়েছে। এখানে কোনো প্রভাব খাটানোর জন্য আমরা আসিনি। আমরা এসেছি শান্তিপূর্ণ একটি মানববন্ধনের মাধ্যমে আমাদের দাবিগুলি জাতির সামনে তুলে ধরা, যারা আপনারা সাংবাদিক রয়েছেন, যারা ক্রিয়াঙ্গনের লোক রয়েছেন, তাদের কাছে দাবিগুলি তুলে ধরা। এবং আমি আরেকটি বিষয় বলতে চাই, যেটি আপনি একটু আগে বললেন, যে আমাদের যে লোকজন এসে যে প্রভাব খাটানোর যে চেষ্টা করে, এবং আমি আপনাদেরকে নিশ্চিন্ত করতে চাই যে আমি আমিনুল হয়তো একটি দলকে বিলং করি, কিন্তু আমি কোনো বোর্ডের সভাপতি হতে চাই না, আমি কোনো ফেডারেশনের সভাপতি হইতে চাই না, এটুকু নিশ্চিতে থাকে। কারণ আমি কোনো সভাপতি হয়ে আমি কোনো বোর্ডকে রিপ্রেজেন্ট করতে চাই না। আমি চাই বাংলাদেশের টোটাল স্পোর্টসটা যাতে একদম সুন্দরভাবে, পরিচ্ছন্নভাবে, রাজনৈতিকরণ মুক্তভাবে যাতে এগোতে পারে, সেটাই হচ্ছে আমার স্বপ্ন। কিন্তু সেটা করার জন্য তো প্রত্যেকটা জায়গায় একটা নির্বাচনের মাধ্যমে আসতে হয়। নির্বাচনে হচ্ছে নির্বাচনে সেখানে আমি বলি কিনা? তৃণমূলে অবশ্যই যেতে হবে, কারণ আমাদের টোটাল জায়গাটাই গত 17 বছরে আওয়ামী লীগের পেতার তারা বসে আছে। সেই জায়গাগুলি পরিবর্তন করে যারা মাঠের ক্রীড়ার সংগঠন, তাদেরকে দিয়ে আমরা ভবিষ্যৎ স্পোর্টস আগাতে চাই। এটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য, এবং এখানে কোনো বিশেষ দলকে কোনো সুবিধা দেওয়ার কোনো সুযোগ আমাদের কাছে নাই। আমরা চাই যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে বাংলাদেশের স্পোর্টস একটি নতুন ধারায় প্রতিষ্ঠিত হবে এবং নতুনভাবে আমরা এগিয়ে যেতে পারব।